বড় ধরনের একটা ভুল করে ফেলছি আজকের এই ছোট মাছগুলো কিনে। এত ছোট ছিল আসলে আমি বুঝতে পারিনি। মাছগুলা কেনার সময় দেখলাম বেশ তাজা আছে। তো ভাবলাম যে নিয়ে নিই। একদম পচে নাই। একদম মলা মাছ, তার মধ্যে ১-২ টা চাপিলার গুঁড়া আছে, ফুটি, চান্দা সব মিলানো মানে মিক্স করা মাছ। তো নতুন পানি মাছ তো অনেকদিন ধরে ভাবতেছিলাম নতুন পানির ছোট মাছগুলা কিনবো। আর এখানে ফুটি মাছ ছিল ৪-৫ টার মতো, একদম মানে লাল শাড়ি পরা ফুটি মাছ। তো বাসায় আনলাম। এখন এগুলো কাটতে যে কত সময় লাগছে, আর একদম ছোট হওয়াতে ধোয়ার সময় পেটের অর্ধেকটা অংশই মানে ভালো করে ধোয়ার সময় চইলাই গেছে। এটা মানে ধোয়ার সময় ভর্তা করে ফেলছি। এইজন্যই বললাম যে একটা ভুল করে ফেলছি। অবশ্যই আমার এক ভাবি বলছিল যে, "নেয়ার দরকার নেই। এটা অনেক ছোট। এটা কাটার পরে ধুইতে গেলে অনেক ঝামেলা হবে।" তো তারপরেও আমি নিলাম। আমার কাছে দেখে ভালো লাগছিল। তাই নিয়ে আসছি। এখন তাড়াতাড়ি করে যতটুকু রান্না করব ততটুকু কেটে নিলাম আগে, পরে বাকি অংশটা কাটবো। আস্তে রান্নাটা আগে বসায় দিয়ে নিই। এই ছোট মাছের তরকারিটা মূলত পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে করলেই ভালো হয়। তবে আমার কাছে আবার আলু না দিলে কেমন যেন একটু ভালো লাগে না। তাই একটা চিকন করে একটা আলু কেটে দিয়েছি। তার সাথে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, টমেটো, এদিকে মানে হলুদ, লবণ, মসলা দিয়েছি পরিমাণ মতো। অল্প সামান্য মসলা দিতে হয় যেহেতু ছোট মাছ। এগুলোকে ভালো করে হাতে মেখে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলো সহ যদি একসাথে মাখতে যাই তাহলে আলুটাও এরকম মাখা হবে না। আর মাছগুলা এমনিতেই তো ভর্তা হয়ে গেছে। আরো একবারে ভর্তা হয়ে যাবে। তাই মাছগুলো দেওয়ার পরে একদমই আলতোভাবে মেখে নিবো। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুকু পানি লাগবে, এই মাছে অত পানি লাগে না। জাস্ট আলু মাছগুলা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে জাল বসায় দিব। আর এটা রান্নায় অত নাড়াচাড়া করার দরকার নেই। মানে বারবার দেখারও দরকার নেই। জাস্ট ঝোলটা শুকায় গেলে কিন্তু রান্নাটা একদম শেষ। কারণ আমি সবকিছুই মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিছি। আমার যতটুকু মানে প্রয়োজন মনে হয়েছে। আসলে অনেকে বলে তরকারিতে লবণের পরিমাণ এতটুকু, ঝালের পরিমাণ এতটুকু। এগুলো না আসলে পরিমাণ অনুযায়ী বোঝানো বা বলা উচিত না। আমার মনে হয় যার একেক রকমের টেস্ট থাকে একেকজনের। একজন লবণ বেশি খায়, একজন কম খায়, একজন ঝাল কম, লবণ মানে ঝাল বেশি। তো এইটা হচ্ছে যার উপর ডিপেন্ড করে কে কতটুকু মসলা ইউজ করবে তরকারির মধ্যে। তো এই যে বলক চলে আসছে, আমি একটু নেড়েচেড়ে দিলাম মানে সব দিক থেকে যেন ভালোমতো সিদ্ধ হয়। তারপরে দিয়ে দেব ধইনা পাতা। আর এটা যেহেতু একটু বিলেতি ধইনা পাতা, এগুলো একটু তাড়াতাড়ি দিতে হয়, না হলে একদম প্রপারলি সিদ্ধ হয় না। আর নরমাল যে দেশি ধইনা পাতাটা ওইটা তো জাস্ট ৫-৬ মিনিট আগে দিলেই হয়ে যায়। এটা একটু সিদ্ধ হইতে দেরি লাগে। পাতাগুলো একটু শক্ত থাকে। এজন্য একটু তাড়াতাড়ি করে কুচি করে দিয়ে দিলাম। আর এই তো ঝোলটা একদম শুকায় গেছে। এখন জাস্ট হচ্ছে বেড়ে নিব। আর কেন জানি এত মজা করে রান্না করার পরেও আমার নিজের কাছে আমার নিজের হাতের তরকারিটা ভালো লাগে না। অন্য কেউ রান্না করে দিলে আমার সেই মজা লাগে, খাইতেও অনেক বেশি মজা লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।